হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ফিরে পাওয়া পর্ব 30। গত পর্বে আজান আর স্বপ্না খোলা আকাশের নিচে বারান্দায় দাঁড়িয়ে একে অপরকে দেখছিল আর ফোনে কথা বলছিল। এখন আগে লেটস গেট স্টার্টেড। স্বপ্না বলল, আজান অনেক রাত হয়ে গেছে, তুমি এখন রুমে গিয়ে শুয়ে পড়ো, কাল সকালে তোমাকে অফিসে যেতে হবে। আজান বলল, স্বপ্না আরেকটু দাঁড়াও লক্ষ্মীটি, তোমাকে ছেড়ে আমার কোথাও যেতে ইচ্ছে করছে না। স্বপ্না বলল, আজান তুমি যদি আজকে বেশি রাত পর্যন্ত জেগে থাকো তাহলে কাল সকালে তোমার অফিসে যেতে লেট হয়ে যাবে, আর প্রথম দিন অফিসে লেট করে যাওয়া ঠিক নয়, আর রাত জাগার ফলে কাল সকালে তোমাকে সত্যি প্যাঁচার মতো লাগবে। আজাদ বলল, স্বপ্না তুমি আমাকে আবারও প্যাঁচা বললে? আমি আজ তোমাকে ছেড়ে দিয়েছি, কাল কিন্তু ছাড়বো না। স্বপ্না বলল, ও আমার সোনা, রাগ করে না, আমি কান ধরেছি, আর তোমাকে প্যাঁচা বলবো না। আমার আজান তো কত হ্যান্ডসাম, কত হট। প্লিজ লক্ষ্মীটি, রাগ করো না, যাও, কাল সকালে আমি এসে তোমাকে অফিসে যাওয়ার জন্য তৈরি করব। আজান খুশি হয়ে বলল, সত্যি বলছো, তুমি আসবে? স্বপ্না বলল, হ্যাঁ আমি আসবো, এখন যাও, লক্ষ্মী ছেলের মতো ঘুমিয়ে পড়ো। পরদিন সকালে স্বপ্না ঘুম থেকে উঠে তাড়াতাড়ি তৈরি হয়ে লাল গোলাপ নিয়ে আজানের বাসায় চলে গেল। স্বপ্নার দরজা নক করতে সালমা দরজা খুলে দিয়ে বলল, স্বপ্না তুমি এত সকালে? স্বপ্না বলল, আন্টি আজ আজানের অফিসের প্রথম দিন, তাই ওকে শুভেচ্ছা জানাতে এসেছি। সালমা বলল, কিন্তু মা, আজান তো এখনো ঘুম থেকেই উঠে নেই। স্বপ্না বলল, আমি জানতাম নবাবের এত তাড়াতাড়ি ঘুম ভাঙে না, প্রথম দিনই অফিসে দেরি করে যাবে, তাই আমি ওর ঘুম ভাঙাতে এসেছি। সালমা বলল, মা, তুমি আমার পাগল ছেলেটাকে মানুষ করতে পেরেছ, আমি আমার পাগল ছেলের সব দায়িত্ব তোমার উপর ছেড়ে দিলাম, তুমি আমার ছেলের খেয়াল রেখো মা। আজানকে নিয়ে আমার আর কোনো চিন্তা নেই, কারণ আমি জানি তুমি সব সময় আমার ছেলের পাশে থাকবে। এখন আমি মরেও শান্তি পাবো মা। স্বপ্না বলল, আন্টি এসব আপনি কি বলছেন? আল্লাহ আপনাকে হায়াত দান করুক। আমাদের বিয়ের পর আপনাকেই তো আমাকে সংসারে যাবতীয় কাজ শেখাতে হবে, নাতিপতির সাথে খেলা করতে হবে।